তুমি দেখতে শাকিব খানের মতো, তুমি দেখতে তোমার বাবার মতো, তুমি দেখতে তোমার দাদার মতো, বা আমি দেখতে আমার ভাইয়ের মতো। এই যে একজন ব্যক্তিকে আর একজন ব্যক্তির সাথে আমরা তুলনা করে থাকি, এই তুলনাটা কিন্তু খুব সহজেই লুক লাইক শব্দটা ব্যবহার করে আমরা বলতে পারি। আমরা কি করব, যাকে তুলনা করব তাকে লুক লাইকের আগে বসাবো, এবং যার সাথে তুলনা করব তাকে লুক লাইকের পরে বসাবো। তো এখন আমি যদি বলি তুমি দেখতে তোমার বাবার মতো, তাহলে কি বলবো? দেখো, এখানে কিন্তু তোমাকে তুলনা করা হয়েছে কার সাথে? তোমার বাপের সাথে। তাহলে এখানে বলবো ইউ, তারপর হচ্ছে লুক লাইক, তুলনা করেছি তোমার বাপের সাথে, বলবো ইউর ফাদার, ইউ লুক লাইক ইউর ফাদার। তুমি দেখতে শাকিব খানের মতো, তাহলে দেখো শাকিব খানের সাথে তোমাকে তুলনা করা হয়েছে, এখানে আমরা বলবো ইউ লুক লাইক শাকিব খান। এখন আমি যদি বলি আহ সে দেখতে আমার মতো, তো এখানে আমি কি বলবো? হি লুকস লাইক মি। দেখো, আমার সাথে তাকে তুলনা করা হয়েছে। আরেকটা বিষয়, এখানে কিন্তু আমি লুকের সাথে যখন বলছি সে দেখতে আমার মতো, তখন কিন্তু আমি একটা এস বসিয়ে দিয়েছি। এই এসটা মনে রাখবা, যখন হি সি ইট বা কোনো একজন ব্যক্তিকে অন্য কারোর সাথে তুলনা করা হয়, তখন লোক শব্দটার সাথে এস বসে। এই যে দেখো, হি কি আমি তুলনা করেছি আমার সাথে, এর জন্য এখানে এস বসিয়ে দিয়েছি। আরো সহজ করে দিচ্ছি, মনে রাখবা যখন যাকে তুলনা করবো সেটা যদি তারপর সিঙ্গুলার হয়, তাহলে সর্বদাই এই লুকের সাথে এস শব্দটা ইউজ হবে। আরো সুন্দর সুন্দর ওয়েতে স্পোকেন ইংলিশ শিখতে আমার সাথেই থাকো।